ইরানের অন্যতম শীর্ষ ও প্রভাবশালী সেনাবাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাসনিম নিউজ এজেন্সি এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ড্রোন হামলার পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছে ইসরায়েলের জায়নাবাদী শাসনগোষ্ঠী। ইরানের একটি উচ্চপদস্থ সামরিক সূত্রের বরাত দিয়ে গতকাল এই তথ্যটি প্রকাশ করা হয়। তেহরানের দাবি, ইসরায়েল মূলত ইরানের ওপর এই হামলার দায় চাপিয়ে সংযুক্ত আরব আমিরাত ও তেহরানের মধ্যে একটি বড়সড় সামরিক সংঘাত বা যুদ্ধ বাধাতে এই সুদূর প্রসারী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই উত্তেজনার সূত্রপাত ঘটে গত 17 মে, যখন সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে। উক্ত বিবৃতিতে আমিরাত দাবি করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশ সীমায় অনধিকার প্রবেশ করা 3টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ড্রোনগুলো দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে আকাশসীমায় প্রবেশ করেছিল। প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় 2টি ড্রোনকে আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও তৃতীয় ড্রোনটি সম্পূর্ণ নিষ্ক্রিয় করা যায়নি। সেটি কৌশলভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল ধাফরা অঞ্চলের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে আঘাত হানে। সেখানে থাকা একটি বিদ্যুৎ জেনারেটরে ড্রোনটি আছড়ে পড়লে কিছুটা ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।